কি ভাবতেছেন একলা একলা সেলিব্রিটি হয়ে যাবেন গা? অসম্ভব। কারো একটা কমেন্ট করবেন না, কারো একটা লাইক দেওয়ার পারবেন না, কারো একটা শেয়ার দেওয়ার পারবেন না, কারো একটা ছোট্ট পরামর্শ দিবেন না, একলা একলা সেলিব্রিটি হয়ে যাবেন গা? অসম্ভব, বুঝছেন? অসম্ভব। সব সময় ভাবতে হইব সবাইরে নিয়ে ভালো করে কেমন আগায় যাবেন, বুঝছেন? আপনি একা একাই সব ইনকাম করে ফেলবেন, আমগরে কোনো সুযোগই দিবেন না, ছোট ইউজার দেখে একটা সম্মান দিবেন না, তাইলে কি হইল নাকি? এটা তো হইল না। পাশের বাসায় একজনে কইতাছে ক্যাঠাই সেলিব্রিটি হয়ে যাইতেছে একলা একলা। একলা একলা কি কেউ সেলিব্রিটি হইতে পারে নাকি? মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, এগুলো তো আমরার মতো মানুষে দেয়, ছোট ছোট ইউজাররা দেয়, বিদায় তো ভিউ হয়, নাইলে কি হইতো? পরে আমি চিন্তা করে দেখা লাগছি যে ঠিকই কইবার লাগছে, আমরা যদি লাইক না করি, কমেন্ট না করি, ওনাদের কিভাবে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাইতেছে গা? অসম্ভব, কোনোভাবেই সম্ভব না। সব সময় ভাবতে হইব সবাইকে নিয়ে কেমনে একটা সুন্দর পরিবেশে আগায় যাওয়া যায়, বুঝছেন? নিজেরটা খালি বুঝার পারেন, আরেকজনেরটা বুঝবেন না, তাইলে তো হইল না। সব সময় অন্যেরটা বেশি বুঝতে হইব, তাইলে হই আপনারে দিব, বুঝছেন না? নিজের স্বার্থপর একটু করার পারবেন, সাময়িক করার পারলেও ভবিষ্যতে এটা খারাপ হয়ে দাঁড়াইব। সবসময় এটা মাথায় রাখবেন। দেখেন আমরা ছোট ইউজার কত কষ্ট করার লাগছি, কত কষ্ট কইরা ভিডিও করবার লাগছি। আশপাশের মানুষ মনে করতেছে আমরা হয়তো বা পাগল হয়ে গেছি গা। ডাক্তারের কাছে গেছিলাম, ভাই একটা রিপোর্ট দেন, আমি যে সুস্থ এটার একটা রিপোর্ট দেন। ডাক্তার জিজ্ঞাসা লাগছে ক্যাঠাই কইছে আপনি পাগল হয়ে গেছেন গা। আমি কইছি যে আশেপাশের মানুষে কইবার লাগছে যে আমি পাগল হয়ে গেছি গা। কিছু ভিডিও করি তো একলা একলা চিল্লাচিল্লি করি, এই জন্য কইবার লাগছে যে আমি পাগল হয়ে গেছি গা। এখন আপনি একটা সার্টিফিকেট দেন যেটার মধ্যে লেখা থাকবো উনি একদম সুস্থ, কেউ ওনাকে পাগল বলবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমরা তো চিল্লাপাল্লা একলা একলা করে ভিডিও করতে হইব, 10 জনের লইয়া খালি ভিডিও করলেই তো হইল না, একলা একলাও কিছু করা লাগবো। এই জন্যে যদি সবাই মনে করে যে পাগল হয়ে গেছি গা, তাইলে তো কোনো সমাধান হইল না, বুঝেন নাই? ডাক্তার সাহেবের শূন্য আমার দুঃখটা বুঝার পাচ্ছে, উনি আমাকে একটা সার্টিফিকেটও দেওয়া লাগছে আগামী শুক্রবারে, জানি আমু আপনাদের দেখামু, সমস্যা নাই। আমি ভাবতেছি যে এত কষ্ট করিয়া এত বাজে মন্তব্য শুইনা ভিডিও করি, যদি ভাইরাল না হই, ভাইরাল না আছে না, একটা ভালো কিছু তো করার দরকার, তাই না? আপনারা যদি একটু সাপোর্ট না দেন ছোটো ইউজারদের, তাইলে কি আমরা ভালো কিছু করার পারবো? কখনোই না, অসম্ভব। আর যদি করার নাই পারি, এই যে সময়গুলো নষ্ট হইতেছে এগুলো কেডায় ফেরত দিব? কোনোভাবেই সম্ভব না। এটার লাগে কইতেছি একটু বড় হয়ে গেছেন, ভালো হয়েছেন, এর একটু সাপোর্ট করবেন, ছোটদের নিয়ে একটু আগায় যাওয়ার চিন্তা করবেন। একলা একলাই যদি সব কিছু খায় ফেলান, তাহলে আমগুলো লাগে তো কিছু রাখার দরকার, ঠিক না? ইনকাম শুধু নিজেই করবেন, অন্য কেউরা করতে দিবেন না, হিংসা করেন, এইসবগুলা আসলে ভবিষ্যতের জন্য খুবই খারাপ হয়ে দাঁড়াইব। সবাইরে নিয়ে সুন্দর পরিবেশে ভালো কিছু করার চেষ্টা করবেন। সেলিব্রিটি হয়েছেন, ভালো হয়েছেন, আমগরেও একটু সুযোগ দিতে হইব। আমার কথা হইতেছে গিয়া আমি তো ছোট্ট একটা ইউজার, আমার মতো হিউজ পরিমাণ ইউজার আছে যাদের ফ্যান ফলোয়ার খুবই কম, তারা কিছু ভালো কিছু করতে পারতেছে না, কষ্ট করতেছে অনেক, তারপরও কিছু করবার লাগতেছে না। এই জন্য কইতেছি যে একটু সাপোর্ট করবেন, ছোটদের একটু সম্মান দিবেন, এতে আপনার কম পড়বে না, আর ফলে আমগরও একটু ভালো হইব, আমরাও একটু প্রতিষ্ঠিত হইবার পারব। আশপাশের মানুষজন দেখে যাতে কইতে পারে দেখে বলছে, আশেপাশের মানুষ যাতে আর বাজে মন্তব্য না করবার পারে, এই জন্য কইতেছি ছোট ইউজারদের একটু সাপোর্ট করেন।
কাউরে যদি একটু সাপোর্ট করেন আপনার আইডি বা পেজের কম পড়ে যাব না, বুঝেন নাই? আমার কথা হইতেছে গিয়া সবাই মিলে কাম করবো। ফেসবুক মানে হইতেছে আনন্দ, বিনোদন, মিলামিশা পথ চলা। আপনার ঘরে দিই যে মাঝে মধ্যে হিংসা শুরু করে দেন, একটু ভিউ হয়ে গেছে গা ভিডিওতে, হ্যাঁ আমার ভিউ হয়ে গেছে গা, আমি কি আমার ভবে আছি? ছোটো ইউজারদের সাথে আমার তুলনা, আমি তো সেলিব্রিটি হয়ে গেছি গা। এইগুলো আসলে ভুল চিন্তা ভাবনা, বুঝছেন? সেলিব্রিটি ক্যাঠাই বানাইছে আপনারে, আমগর মতো ছোটো ছোটো ইউজাররাই বানাইছি। তো আমগরে যদি একটু সম্মান না দেন তাইলে তো আর হইল না। এটার লাগে কইতেছি, ফ্রেন্ড ফলোয়ার হয়েছে ভালো হয়েছে, শুভকামনা রইল আপনাদের জন্য। ভালোবাসা তো অবিরাম অলওয়েজ দিতাছি এবং দিয়া যামু সারা জীবন। যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিতাছি সবার জন্য। আপনারাও আমাগর মতো ছোটো ইউজারদের একটু ভালোবাসা দিবেন, এই প্রার্থনাই তো করি আপনাদের কাছে, তাই না? এটাই আজকের ভিডিওটা হইতেছে গিয়া সেই সেলিব্রিটিদের জন্য যারা ছোটো ছোটো ইউজারদের একটু মনে রাখতে পারতেছে না, শুধু নিজেরটাই ভাবতেছে, সারাক্ষণ শুধু নিজের চিন্তাতেই। আমার কথাগুলোতে যদি কারো খারাপ লাগে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আবার এত ভালো করে গুছায় কথা কইবার পারি না, যেরকম পারছি এরকম কইবার লাগছি। যদি কারো ভালো লাগে দেখবেন ভিডিওটা, যদি ভালো না লাগে দেখেন না, সমস্যা নাই। এক একজনের অভিরুচি এক এক রকমের, সবাই যে আমারে পছন্দ করব ওই রকম তো কোনো মানে নাই। একজনের ভালো লাগবো একজনের খারাপ লাগবো, এটাই তো স্বাভাবিক। সবার কি আর ভাল লাগে? সবাই রে ভাল লাগে না, তো এটা বুঝতে হইব। তো আমার কথা হইতেছে কে কি করলো ওইটা দেখার বিষয় না, আমি সবাইরে ভালোবাসা দিতেছি, দিয়া যামু, এটাই হইতেছে আমার কথা। আমার মতো মন মানসিকতা লয়ে যদি ফেসবুকে কাজ করতে আহেন ইনশাল্লাহ সফলতা পাওয়া যাবেন, খুব সহজেই পাওয়া যাবেন। আর যদি হিংসা নিজেরটা চিন্তা করেন খালি, কেউ সফলতা পাইবেন না, কেউ না, অসম্ভব। সবাইরে নিয়ে একসাথে পথ চলা লাগবো, তাইলে যদি সম্ভব হয় সফলতা খুব শীঘ্রই। আজকের ভিডিওটা এইখানেই আমি শেষ করতে চাইতেছি। আর আবারও বলতেছি, আমার ভিডিওতে কথাগুলো শুনে যদি কারো খারাপ লাগে থাকে বিন্দু পরিমাণে আমারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার কথা বলবো ভিন্ন ভাষায়।